নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গেল ২৪ ঘন্টায় ৮০০-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে বেশ কয়েকজনের স্বজনদের দাবি তারা নিরপরাধ। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শনিরাখড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে ৫০টির অধিক মামলা হয়েছে, যেসব মামলায় প্রায় ২০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় ১৬০০ জনকে। ২০০ জনকে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় ২০০ জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে। আমরা রিক্সা চালাই, রাতে ৩টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়েছে। সিএমএম আদালতে সকাল থেকেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারাও চিৎকার করছিল। আমার ছেলে নবাবপুর দোকান করে, দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে, শনি একটা সামনে মেঘদাবার ইচ্ছে ধরে লেগে এসে আল্লাহ উপরে নিচে মাটি জানেন না আমার ছেলেটা কি করে নিয়ে গেটে তালা লাগাইতাইয়া আমার বোমারে ধাক্কাটা জিতকে ভাবে আমার বোমারে শনি এক রাতন রয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকেই ছাড় দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকায় এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে এবং সেই ব্লক রেডের প্রেক্ষিতেই কিন্তু প্রায় ৬৫০ ব্যক্তিকে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো এই ছিল রাজধানীর পুরান ঢাকার সিএমএম আদালত থেকে সর্বশেষ পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফার্মগেট থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সজল শাইক। চলমান কারফিউতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজ সেটি কিন্তু সারার জন্যই তারা রাস্তায় বেরিয়েছেন। রাস্তার যে চিত্র, আমি যদি বলি যে রাস্তার চিত্র কিন্তু আজকে অনেক জ্যাম রয়েছে রাস্তায় আমরা রাস্তায় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর জ্যাম আজকে। সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়েছে তাদের অফিসের জন্য যারা বেরিয়েছে তারা কিন্তু নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু অনেকেই অফিসে পৌঁছতে পারেনি। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা যেটি বলছে যে সরকার যেই কারফিউ যেই সময় সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে তারা আসলে অনেকেই অফিসে কিন্তু যেতে পারছে না, তাদেরকে আরও পর্যাপ্ত সময় প্রয়োজন। অপরদিকে যদি বলি যে কারফিউর আজকে পঞ্চম দিনে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। আমরা সকাল থেকেই যেই খবর দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর প্রতিটা সড়কেই কিন্তু যানবাহনের চলাচল বেড়েছে এবং গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে যানজট রয়েছে রাস্তায় এবং মানুষের একটি ভোগান্তিও রয়েছে। অনেকে কিন্তু যানজটের কারণে তারা দীর্ঘ পথ কিন্তু হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। ফার্মগেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।